Good morning. Happy birthday. Happy birthday, happy birthday. ক বছর হলো? 12 বছর হয়ে গেল। এই সবাইকে বলো ওখানে যে সবাই কেমন আছে। সবাই কেমন আছে? আমরা ভালো আছি। আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমার জন্মদিন। আর সেই উপলক্ষে আজকে আমরা ব্লগ বানাবো। হ্যাঁ, গুড। তুমি এখন স্কুলে যাবে, স্কুল থেকে ফিরে এসে তারপর সেলিব্রেট হবে, ঠিক আছে? চলো তাহলে রেডি হয়ে গেছে? সোয়েটার পরবে তো? ওর স্কুল শুরু হবে 6:30 থেকে। তো এখন বুঝতেই পারছেন সকাল 6টা বাজে, বাইরে ঠান্ডাও আছে কিন্তু বেশ। এই সকালে স্কুলে যেতে কারোর ভালো লাগে, তাও আবার জন্মদিনের দিন, কিন্তু ও যাবে কারণ ও বন্ধুদেরকে চকলেট দেবে। তো পায়ে নুপুর পড়েছে, স্কুলে আবার বকে, তো সেটা খুলে নিচ্ছে ওর বাবা। বাবা ওকে মোটামুটি রেডি করে দিয়েছে। একটা কাপ চুজ করলো যেটা আজ সকালবেলা ও খাবে, চা। তো সেটা একটা কাপ চুজ করে নিয়ে ও ওই পিডিয়াশিওরটা খায় সকালবেলা। পিডিয়াশিওরটা খেয়ে ও স্কুলে বেরোবে। এখন আর কিছু খাবে না, যা খাওয়ার সব এসে হবে। বাইরে বেশ ঠান্ডা কিন্তু জানেন। আর ওর একটি সঙ্গী হচ্ছে এই যে, এ ওর সাথে বেশ খেলে। দেখুন এখন সেই এক্সারসাইজ করছে। সেভাবে ভোরের মানে জাস্ট সকালটা হয়েছে, রোদ্দুর ওঠেনি। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রান্নাঘর। আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে। ঠান্ডা তো খুব, আর ও তো বাইকে করে যাবে, বাইকের সামনে বসবে। ওই যে এখন একটু তার সঙ্গীর সাথে খেলা করে নিচ্ছে। চলুন ওদেরকে একটু সি অফ করে আসি। আর এইখানে সেই পুজোটা হচ্ছে, বললাম না। আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনের দিকটা, গ্রামের বাড়ির। তো এটা আমি পরে আপনাদেরকে দেখাবো। অনেক সবজি আছে, শাক পাতা আছে। ওরা চলে যাক, তারপরে আমি আস্তে আস্তে সমস্ত কিছু ভিডিও করব। স্কুলে চলে গেল, ঠাকুমা পেছন পেছন যাচ্ছে। আর আজ যেহেতু জন্মদিনের অনুষ্ঠান, তার সাথে সাথে আমার ভাত কাপড়ের প্রোগ্রামও হবে, তাই আজের বাজার টাজার হয়েছে অনেক কিছু। তো আমার বৌদি এসছেন, এদের সাথে আজকেরই আমার আলাপ হলো। তারা এসে সব রান্না করবেন। এখানে শ্বশুরমশাই বসেছেন সমস্ত মাছ বাজার থেকে যা যা করে এনেছে সেগুলো দেখতে। প্রপার শান্তিনিকেতনে ফ্ল্যাট থাকলেও আমার কর্তার কিন্তু এই গ্রামের বাড়িটি খুব পছন্দের। এখানেই সে ছোটোবেলা থেকে বড় হয়েছে, তাই এটার প্রতি তার টান এমনিতেই অন্যরকম। তো আমিও তার কথা রাখতেই এখানেই এসেছি, এবং সত্যি কথা বলতে এখানে থাকতে পেরে, দেখতে পেরে, বাবা মাও এখানেই থাকেন, আমার খুবই ভালো লেগেছে। তো এখানে সমস্ত ফেসিলিটি থাকলেও বাড়িটা যে অনেক বড় তা নয়, ছড়ানো ছিটানো, কিন্তু খুব সুন্দর। আর বাগানটা দেখলে আপনারা বলবেন। আমি বাগানটা আস্তে আস্তে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু আজকের ব্লগে হয়তো হয়ে উঠবে না। এত মাছ, তরকারি রান্না হবে, সেগুলো একটু দেখাবো। তারপর আমার ভাত কাপড়ের প্রোগ্রামটা কেমন হলো একটুখানি দেখাবার ইচ্ছা রয়েছে। তারপর আজকের যেহেতু মেয়ের আসল বার্থডে, ওর যেদিন আমাদের অনুষ্ঠানটা হবে সেদিনটা 2 দিন পরে, ছুটির দিন দেখে। আর আজকের ঘরোয়াভাবে ওর জন্মদিনটা পালন হবে, আর আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটাও পালন হবে। এখানে হরেক রকমের মাছ এসছে, আর নিজেরাই এরা রান্না করবে। তোপসে, চিংড়ি, চিতল, তারপরে কাতলা মাছ, তারপর মৌরলা মাছ। আজকে জানেন তো মিঠি, দাদা, বৌদি, মা সবাই চলে আসবে। ওরা এতক্ষণে রওনা দিয়ে দিয়েছে বাড়ি থেকে, ওরা ট্রেনে আসবে। এই যেখানে পাবদা রয়েছে, পমফ্রেট রয়েছে, এখানে মাটন রয়েছে, অনেক কিছু বাজার করে এনেছে। আর আমার শ্বশুরমশাই সেগুলো, চিকেনও রয়েছে, কেটে কুটে ধুয়ে রাখছেন। এগুলো সব রান্না হবে। রান্নার জন্য তো 2 বৌদি এসেছেন, আমি শুধু ঘুরে ঘুরে ভিডিও করছি। যদিও নতুন বউয়ের এটা শোভা পায় না, কিন্তু যাই হোক, আমার তো এটাই ভালো লাগে না। এই যে এখানে রান্না হচ্ছে জানেন, দেখেছেন, কাঠের জালে। গ্যাস আছে আলাদা করে, কিন্তু এখানকার মানুষজন না কাঠের জালে রান্না করতেই বেশি অভ্যস্ত, এবং রান্নাটা হয়ও ভালো বেসিক্যালি। এই যে আমার হাজব্যান্ডও ওদের সাথে হাত মিলিয়েছে আর কি। সেও খুব কাজে এক্সপার্ট। আমিই বরঞ্চ অত কিছু পারি না, সে সব কিছু পারে। তো সেও ঘুরে ঘুরে দেখছে, তাদেরকে হেল্প করছে। এই 2 বৌদি এসছেন, এদের বাড়ি হচ্ছে তালতোড়ে, নামটা নিশ্চয়ই শুনে থাকবেন। এদের বাড়িতেও যাব, আমি ভিডিও করে আনবো। এত সুন্দর এদের বাড়ির দিকটা যে কি বলবো। যাই হোক, আমি চান টান করে বসে গেছি, তখন 9:30 10টা বাজে, কারণ মেকআপ ম্যান চলে এসেছে। আমি সাজবো, তারপরে মেয়ে সাজবে।
তো দুজনে সাজতে সময় লাগবে, আর মেয়েরা যে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাবে, ও 11টা 11:30টার মধ্যে চলে আসবে। যদিও মেকআপ ম্যান একটু দেরিতে এসেছে বলে আমার বসতে একটু দেরি হয়েছে। যাই হোক, শুরু হয়ে গেছে। একদম হালকা পাতলা ঘরোয়া মেকআপ করব, শুধু চুলটা বাঁধবো, কারণ চুলটা আমি নিজে খুব একটা ভালো বাঁধতে পারি না। তো চলুক আমার মেকআপ। তার আগে বলুন আপনারা কেমন আছেন। আজকের মেয়ে শুরু করেছে ব্লগ, আমি তো শুরু করিনি। যদিও আপনারা কমেন্টে লিখবেন কেমন আছেন আর ব্লগ দেখতে কেমন লাগছে, আর কি ধরনের ব্লগ আপনারা দেখতে পছন্দ করেন সেটাও কিন্তু লিখবেন। যদিও ব্লগে আমার জীবনে বয়ে চলা ঘটনাকেই কিন্তু আমি দেখাতে পারবো, তার বেশি কিছু আমি হয়তো দেখিয়ে উঠতে পারবো না। আর যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব করলে তো কোনো অসুবিধা নেই। এই যে আমার মেকআপ ডান, এবার হয়েছে চুল। যেহেতু আমার সামনের দিকে চুল একটু হলেও পাতলা, তাই একটু ক্রিম করতেই হয়। আমার যিনি মেকআপ করছেন তিনিও খুবই ভালো একজন মেকআপ আর্টিস্ট। আর এই যে এই রিংটা আমি এবারে জন্মদিনে বাবুকে দিচ্ছি, বাবু মানে মেয়েকে দিচ্ছি। ভালো হয়েছে না ডিজাইনটা? এই যে মেয়ে এখানে সাজতে বসে গেছে, আমার হয়ে যাওয়ার পর সে তার বন্ধুদেরকে আবার ভিডিও করে তার সাজটা দেখাচ্ছে। আর একটু সাজ বাকি আছে, হয়ে যাক, পুরো লুকটা দেখাবো। আর আমারও কমপ্লিট লুকটা আপনাদেরকে তারপরে দেখাবো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে আমি ওর হাতে আংটিটা পরাবার চেষ্টা করছি, তবে আংটিটা মনে হচ্ছে একটু ছোট হয়েছে, আরেক সাইজ বড় হলে ভালো হতো। কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। একটু ক্রিম দিয়ে পরতে হতো, কিন্তু আঙুলে মনে হচ্ছে একটু ছোট হয়েছে, এক সাইজ বড় নিতে হবে। পরে ভাবলাম চেঞ্জ করে নেবো। আর এই যে মেয়ের গয়না পরানো চলছে, মায়ের গয়না মেয়ে পরেছে, ভালোই লাগছে কিন্তু, তাই না? আর এই হচ্ছে আমার আমি আর আমার মেকআপ ম্যানকে একটু দেখিয়ে দিই। এই যে বেশ সুন্দর করে মনের মতো করে সাজিয়েছে, পুরো লুকটা আসছে না, যদিও জীবনে প্রথমবার আমি ঘোমটা দিয়েছি। সাজটা কেমন হয়েছে, আমার সাজ, আমার মেয়ের সাজ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ওর বাবা সিম্পলই ছিল। আমার যেহেতু শাড়ির কালার ছিল বেগুনি আর ব্লুয়ের ডুয়াল টোন, তো ওর বাবাও পরেছে হচ্ছে বেগুনি রঙেরই একটি পাঞ্জাবি, কিছুটা ম্যাচ হয়েছে আর কি। তো এখানে আমার কিছুটা ফটোশ্যুট চলবে, তারপরে অনুষ্ঠানের ফটোশ্যুট চলবে। বিয়ে হয়ে গেছে প্রায় 1.5 মাস হতে চললো, তারপরে কিন্তু ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। আসলে এটা প্রথাই, আর তো কিছু না, কারণ আমরা দুজনেই প্রতিষ্ঠিত এবং দুজন দুজনের দায়িত্ব ভালোভাবেই নিতে পারি। এখন আর সেই ব্যাপার নেই যে একজনকেই দায়িত্বটা নিতে হবে। তো যাই হোক, এই দায়িত্ব নেওয়ার যে রিচুয়ালটা আছে সেটা সুন্দরভাবে আমাদের পালনও হয়েছে। আর ছবিও উঠেছে অজস্র, যেমন চেয়েছিলাম। মেয়ের বান্ধবীরা এসেছে, তারা তাদেরকে নিয়ে একটু আলোচনা চলছে, ছবি চলছে, সেলফি চলছে। আর এই যে আমার এই যে ভাত এবং কাপড় দুই চলে এসেছে। গ্রামের বাড়িটা একটু অন্যরকম। আগে এটা মাটির বাড়ি ছিল জানেন, তারপর এটুকু ওরা পাকা বাড়ি করে নিয়েছে। আমার হাজব্যান্ডের ইচ্ছা আছে এটাকে আরও বড় করবার, জানি না সেটা কবে হবে, আশা করি ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে।
এই দেখুন কারা চলে এসেছে, আমার মারা চলে এসেছে, বাবুরা চলে এসেছে, আর এদিকে আমাদের মিঠিও চলে এসেছে। ওরা এখানে এসেছিল কঙ্কালীতলায়, কঙ্কালীতলাতে সন্ধ্যা আরতি দেখবে বলে, তা আমরা ওদের কাছে আগেই চলে এসেছি, ওকে নিয়ে ঘরে ঢুকলাম। ওই দেখি মনীষা, না মনীষা না, তো এটা অঙ্কিতা। থ্যাংক ইউ। এটা মিঠির হ্যান্ডমেড। মনীষা কই? সবাই বেলুন ফোলাচ্ছে। দুপুরবেলা তরি তো সুন্দর করেই খেয়ে নিয়েছে। এই যে আমার দাদারা চলে এসেছে, ওরা টোটোয় করে আসলো কঙ্কালীতলা থেকে, আর মিঠিকে আর মাকে আমি গাড়ি করে নিয়ে এসেছি। আর এই যে এখন সন্ধেবেলা একটু কেক কাটবে বাবু, আর এই যে ওর বন্ধুরা এখানে বেলুন ফোলাচ্ছে। ঋত্বিক আর ঋত্বিকের ওয়াইফও এসছে, শর্মিষ্ঠা। এই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে, উপরে টুনি লাইট জ্বলছে, আর বাবু একটা সুন্দর ফ্রক পরে বার্থডে গার্লসে যে দাঁড়িয়ে রয়েছে। কেকটা এবারও কাটবে। আপনারা যারা যারা আমার ব্লগ দেখছেন তারা প্রত্যেকেই কিন্তু ওকে উইশ করবেন এবং অতি অবশ্যই অনেক অনেক আশীর্বাদ করবেন। আর ছোটরা তোমরা অনেক ভালোবাসা দেবে। আমার ব্লগ অনেক ছোটরা দেখে, তাদের উদ্দেশ্যেই বলছি, সবাই আমার মেয়েকে অনেক ভালোবাসা দিও, আর বড়রা অনেক আশীর্বাদ করবেন। যে বা যারা যেখান থেকে আমার ব্লগ দেখেন বা দেখছেন, ছোটরা আমার মেয়েকে অনেক ভালোবাসা দিও, আর যারা বড়রা তারা অনেক আশীর্বাদ করবেন। আর জন্মদিনে ওকে অবশ্যই উইশ করবেন। যদিও জন্মদিন হয়ে গেছে, কিন্তু উইশ করতে বাধা কোথায়, তাই না? ওই যেন একটা খুব ভালো মানুষ তৈরি হয়, ভালো মনের মানুষ তৈরি হয়, এই আশীর্বাদ কিন্তু সবাই করবেন। মেয়ের ছোট ছোট বন্ধুরা মেয়েকে ভালোই সঙ্গ দিচ্ছে, আর আমরাও রয়েছি এখানে। কেক কাটা পর্ব শেষ, খুব সুন্দর একটা সন্ধ্যা। এবং এখানেই জানেন তো, এই টুনির নিচেই বাবুরা রাতে খেতে বসেছিল, ওখানেই খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আমরা আবার গেলাম, যে অনুষ্ঠানটা হচ্ছে বললাম ওরা তো 3-4 দিন ব্যাপী হবে, তো সেখানে গিয়ে সবাই একটু দাঁড়ালাম, তারপর সেই অনুষ্ঠান দেখা হয়ে গেলে যে যার ঘরে ঢুকে পড়েছিলাম। চলুন আপনাদেরকেও নিয়ে যাব একদম শেষে, এখনও কেক কাটাপাটির পর্ব চলছে, চলুক। কেক কাটাকাটি পর্ব শেষে এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। বৌদি ওর হাতে একটা রূপোর ব্রেসলেট পরিয়ে দিয়েছে, দেখুন জিনিসটা কি সুন্দর হয়েছে। একটা সুন্দর ময়ূর মোটিভের ওপর একটা ব্রেসলেট, দেখুন বেশ সুন্দর কিন্তু জিনিসটা দেখতে। আর এখানে যে ঋত্বিকরা এসেছিল, ঋত্বিকার ওয়াইফ, ওর একটা খুব সুন্দর চন্দ্রানী পার্সের একটা পার্লের ইয়াররিং দিয়েছে, খুবই সুন্দর, ছোটোর ওপর। মুকুটখানা পরে কেমন ঘটঘট করে মাথা নাড়াচ্ছে দেখুন। আর এটা হচ্ছে সেই মিঠির হ্যান্ডমেড গিফট। এটা খুলতে একটু বেগ পেতে হবে, কারণ মিঠি এটা অনেক বজ্র আটুনিতে আটকেছে, একটার পর একটা আস্তে আস্তে খুলতে হবে। তো আমরা সবাই ওয়েট করে আছি ভেতর থেকে আলটিমেটলি কী বেরোয়। একটা বাক্সের ভেতর আর একটা বাক্স বেরোলো, তার ভেতরে আবার আর একটা বাক্স, কিছু লেখা। মিঠির গিফট কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা অধীর আগ্রহে বসে আছি গিফটটা দেখবার জন্য। এই যে বেরিয়েছে একটা ডেয়ারি মিল্ক। আচ্ছা দেখা যাক আর কি বাক্স থেকে বেরোয়। আচ্ছা দেখা যাচ্ছে, ও আচ্ছা, ও বাহ, এখানে একটা খুব সুন্দর বক্সের সেট, তাতে ঘড়ি আছে,
আর এটা একটা হ্যান্ডমেড কার্ড, বাহ এটা বেশ সুন্দর করেছে। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু লেখা আছে, বাহ কায়দা তো মিঠি ভালোই শিখেছে। আচ্ছা এটা একটা, আর দেখা যাক কি আছে, বাহ হাতে লেখাটা যদি একটু ভালো হতো আরও ভালো হতো, যাই হোক। আচ্ছা আবার এখানেও আছে, যাক আবার এখানেও আছে। আর ভেতরে অনেকগুলো লজেন্স বেরিয়েছে, আরও কী সব রয়েছে, আচ্ছা চোখ, আচ্ছা এগুলোও কিন্তু এক ধরনের লজেন্স। আর এটা স্মৃতিলেখা পাঠিয়েছে অনেক দূর থেকে, তো ওর গিফটটাও একবার খুলে দেখে নিই, কুরিয়ারে এসছে। এটাও বেশ বজ্র আটনুতেই রয়েছে, ভেতর থেকে বেরোলো একটা লেখা, আর তার ভেতর থেকে বেরোলো একটা চকলেটের বাক্স, আর এটা মনে হচ্ছে একটা ঘড়ি। এবছর জন্মদিনে প্রচুর ঘড়িও পেয়েছে, ঘড়িই পাচ্ছে আর কি বেসিক্যালি। আমার স্কুল থেকেও জানেন তোকে ঘড়িই দিয়েছে, আর অনেক জিনিসের মধ্যে এই যে টোটাল স্মৃতিলেখার গিফট। এরপর আমরা চলে যাচ্ছি সবাই মিলে নাচ দেখতে। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি, নাচ দেখে আমরাও ঘরে ঢুকে যাবো। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। কালকের কি করলাম অবশ্যই সেটাও দেখাবো পরের ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, একটু নাচানাচি দেখি তারপর ঘরে ঢুকে যাব। ঠান্ডা কিন্তু এখানে বেজায় পড়েছে। সবাই ভালো থাকবেন, নমস্কার।